चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पुंगं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिके वैराग्य विद्या निज भक्ति योग शिक्षार्थमेक पुरुष पुराण श्री कृष्ण चैतन्य शरीरधारी कृपाम्बुजे प्रपत्ति श्री कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिदानं तमालवर्णं सुजितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतस्वरूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भागवत कथा रचनार जन्य समागत करे दिलाम। आज একটা বিশেষ দিন বলে সবাই জানেন। 1303 বঙ্গাব্দে আজ শুভ বৎসর আরম্ভ, পয়লা বৈশাখ। এইরূপ অব্দগণনা আমাদের ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন হিসাব অনুসারে এই অব্দগণনা হয়ে থাকে। আজ বঙ্গাব্দের বৎসরের প্রথম দিবস। এইরকম ধরনের বিভিন্ন রকমের অব্দগণনার রীতি আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রে দেখতে পাওয়া যায়। সৌরবর্ষ তারই শুভারম্ভ আছে। এটার যে গণনা বল্লভ সেন লক্ষণ সেনের সময় থেকে এই গণনা আরম্ভ হয়েছে। বঙ্গাব্দ খ্রিস্টাব্দ ওই রকম যীশু খ্রিস্টের জন্মদিন থেকে আরম্ভ হয়েছে। মুসলিম অব্দ আছে হিজরি। আমরা কিন্তু মানি চন্দ্রমাসীয় হিসাব। সেখানে দেখা যায় গৌরাব্দ বলে একটা হিসাব। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব থেকে এই শ্রী গৌরাব্দ হিসাব করা হয়। এই আরো প্রাচীন প্রাচীন হিসাব আছে। বিক্রম সম্বত, শকাব্দ, আরো প্রাচীন যদি হয় তাহলে বলা হবে কল্যাব্দ। কলিকাল যে সময় থেকে প্রবৃত্তি লাভ করেছে এই 5096 হচ্ছে কল্যাব্দ। এরকম বহু অব্দগণনার হিসাব আছে। ভারতীয় আর্য ঋষিগণ
যে হিসাবগুলো দিয়েছেন সেই হিসাবে চান্দ্র মাসের গণনাকেই প্রাধান্য দিয়েছেন তারা। আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়, বিশেষ করে সারস্বত গৌড়ীয় সম্প্রদায়, যিনি সমস্ত বিশ্বে সনাতন ভাগবত ধর্মের প্রচার করেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের কথা প্রচার করেছেন সমগ্র পৃথিবীব্যাপী, তিনি হচ্ছেন শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। নামকরা জ্যোতিষী ছিলেন। আপনারা শুনলে অবাক হবেন, ক্যালকাটা ইউনিভার্সিটিতে স্যার আশুতোষ মুখার্জি এই মহাত্মা মহাপুরুষের জন্য জ্যোতিষের চেয়ারখানা রিজার্ভ রেখেছিলেন বহুকাল যাবৎ। কিন্তু এই মহাপুরুষ বললেন, আমি তো এই জগতে এই গ্রহ নক্ষত্র গণনা করবার জন্য আসি নাই, আমার আরো অনেক বড় কাজ আছে। ইনি এত বড় জ্যোতিষী ছিলেন, স্যার আশুতোষ মুখার্জি তার জ্যোতিষের ছাত্র ছিলেন, এবং সেই সময়কার প্রধান প্রধান ব্যক্তি সব প্রভুপাদের, সরস্বতী প্রভুপাদের জ্যোতিষের ছাত্র ছিলেন। আপনারা যে পিএম বাগচি পঞ্জিকা দেখেন, সেই পিএম বাগচিও সরস্বতী প্রভুপাদের জ্যোতিষের ছাত্র ছিলেন। তিনি বহু জ্যোতিষ গ্রন্থ লিখেছেন। এর লেখা সেই সব গ্রন্থ আজও প্রচারিত আছে জ্যোতিষী মহলে। সূর্য সিদ্ধান্ত, জ্যোতির্বিদ, জ্যোতিষ তত্ত্ব ইত্যাদি গ্রন্থ, বৃহস্পতি ইত্যাদি বহু গ্রন্থ এবং পত্র পত্রিকা সরস্বতী প্রভুপাদ নিজেই সম্পাদনা করতেন। এত বড় জ্যোতিষী হয়েও তিনি সেই জ্যোতিষের চেয়ার নেননি। শেষকালে হতাশ হয়ে ছাত্র আশুতোষ মুখার্জি বাধ্য হয়ে তখন অন্যকে ওই চেয়ারে বসালেন। আর্য ঋষিগণের যে তত্ত্ব সিদ্ধান্ত, সেটা সবটাই হলো পারমার্থিক। জগতের লোক সংসারে চলেন, খাওয়া পড়া থাকা সবাই আমরা বুঝি, কিন্তু সকলের সবটা ভগবত কেন্দ্রিক করে নিতে শিখিনি আমরা। সাধু মহাপুরুষগণ এই জগতে আসেন জগতের কল্যাণ বিধানের জন্য। কেবলমাত্র এই সংসারে থেকে খাওয়া পড়া চিন্তাটাই মানবোচিত চিন্তা। তাই সনাতন আর্য ঋষিগণের যে বিচারধারা, সেটা সর্বতোভাবে ভগবত কেন্দ্রিক। সংসারে যদি থাকতে হয় আমাদের, তাহলে ভগবত কেন্দ্রিক সংসারেই বাস করতে হবে। এইটাই হলো আর্য ঋষিগণের শিক্ষা। তারই সেই বিচারধারা, সেই শিক্ষা, সেই তত্ত্ব সিদ্ধান্ত, তার শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রীমদ ভাগবত। আপনারা শুনে থাকবেন একটা প্রবাদ বাক্য, যাহা নাহি বেদে তাহা নাহি পৃথিবীতে। আবার একটা বাক্য শোনা যায়, যাহা নাহি ভারতে তাহা নাহি ভারতে। প্রথম ভারত হচ্ছে মহাভারত,
আর দ্বিতীয় ভারত ভারতবর্ষ দেশ। তৃতীয়ত শোনা যায় যাহা নাহি গীতায় তাহা নাহি ভারতে পৃথিবীতে। চতুর্থ কথা যাহা নাহি ভাগবতে তাহা নাহি পৃথিবীতে। ব্যাপারটা কি তাহলে? শ্রীমদ ভাগবত এমনই তত্ত্ব দর্শন, তত্ত্ব সিদ্ধান্ত দার্শনিক গ্রন্থ, একে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট স্ট্যান্ডার্ডের গ্রন্থ। গ্রাজুয়েশন হতে পারে গীতার মধ্যে, কিন্তু শ্রীমদ ভাগবতকে বলছেন পোস্ট গ্রাজুয়েট স্ট্যান্ডার্ডের গ্রন্থ, আলোচ্য গ্রন্থ। সংসারে সমস্ত কিছু মোটামুটি আমরা পেয়ে থাকি। শ্রীমদ ভাগবত যা বুঝাতে চেয়েছেন জগৎবাসীকে, সেটা একটু অন্য রকমের। রকমটা কি? কেবল খাওয়া থাকা করাটাই মনুষ্য জনচিত আচরণ নয়, তার সঙ্গে শ্রদ্ধা ভক্তিবাদ রেখে, ভগবানের ভক্তি রেখে আমাদের সাংসারিক জীবন পরিচালনা করতে হবে। বহু গৃহস্থ ব্যক্তি আজকাল আমাদের বলছেন, জিজ্ঞাসা করছেন, স্বামীজি আমরা তো গৃহস্থ, আমাদের তো সময় কম, তা আমাদের সাধন ভজনের ক্ষেত্রে কিছু কনসেশন, স্পেশাল কনসেশন কিছু দেওয়া যায় কিনা? অনেকের প্রশ্ন। শাস্ত্র বলছেন না না না। কেন? উভয়েরই পক্ষে একই ব্যবস্থা। কি গৃহত্যাগী তত্ত্বগৃহ আশ্রমবাসী সাধু সন্ন্যাসী, কি গৃহস্থ, এটা আমাদের ভুল বুঝলে হবে না। যারা গৃহস্থ তারাও কিন্তু আশ্রমবাসী, বর্তমানে এটা ভুলে যাচ্ছেন তারা। আমাদের ভারতবর্ষের যে দৈব বর্ণাশ্রম ধর্মের যে কথা, সেখানে দেখছি আমরা গৃহস্থ এবং তত্ত্বগৃহ আশ্রমবাসী দুই আশ্রমবাসী। গৃহস্থরা যদি অস্বীকার করেন যে আমরা আশ্রমবাসী নয়, তাহলে তারা তাদের নিজস্ব তত্ত্ব দর্শন জানেন না, বোঝেন না। চৈতন্য মহাপ্রভু এই জগতে এসে সাধন ভজনের প্রসিডিউর খুব ভালোভাবে জানিয়ে গেলেন, যেটা নিয়ে বহু তর্ক বিতর্ক, নানা মনির নানা মত। একটা কথা আপনারা শুনেছেন, মানুষ বিভ্রান্ত। কি করবে তারা? কোনটাকে গ্রহণ করবে? এবং গুড বেটার বেস্ট বলতে গেলে যে জিনিসটা হয় সেটাও তো বুঝতে হবে আমাদের। শাস্ত্রানুশীলন করলে, শাস্ত্র আলোচনা করলে এগুলো ঠিক ঠিকভাবে জানতে পারা যায়, বুঝতে পারা যায়। আজ নিরীশ্বর সমাজ, সেই সমাজে বাস করি আমরা। খুব দুঃখের কথা, আর্য ঋষিগণ উদ্ধূষিত এই ভারত ভূমি, এই ভারতবর্ষ, এখানে ধর্মানুশাসনে সবকিছু চলে। সেইখানে বর্তমানে এমনই দুরবস্থা, এখানকার লোক সব নাস্তিক হয়ে যাচ্ছে। পাশ্চাত্য দেশ এখন এগিয়ে আসছে এই দিকে। যাদের এক সময় অচ্ছুত করে রাখা হয়েছিল, বলা হয়েছিল, তারা এখন এই দিকে ঝুঁকছে। আর প্রাচ্যের যারা, তারা পাশ্চাত্যের অনুকরণ করছে, এইটাই তাদের ভালো বলে তারা মনে করছেন। কিন্তু এই ভালো ভালো নয়। যে ব্যবস্থার পিছনে নীতি আদর্শের কথা নাই, ন্যায় নীতি আদর্শ বর্জিত যে ব্যবস্থা, এটা তো ভারতবর্ষের মতো দেশে অচল। এটা আমাদের খুব ভালো করে অনুধাবন করতে হবে। আর্য ঋষিগণ বলছেন ভারত ভূমি ঋষি অধ্যুষিত ভূমি।
মুনি ঋষিগণের আশীর্বাদ পুষ্টভূমি, এর প্রতি বালুকণায় ঋষিগণের আশীর্বাদ রয়েছে, সাধু সন্তদের আশীর্বাদ রয়েছে, স্বয়ং ভগবানের আশীর্বাদ শুভেচ্ছা রয়েছে। এসব জিনিস আমরা ভুলে যাচ্ছি আজকাল। শ্রীমদ ভাগবত আলোচনা করা মানে পোস্ট গ্রাজুয়েট স্ট্যান্ডার্ডের আলোচনা। এমনই দুরবস্থা হয়েছে আমাদের আজ, ধর্মকর্ম কি তা আমরা বুঝি না, এ সম্বন্ধে কোনো বাস্তব ধারণা নাই, কোনো কংক্রিট আইডিয়া নেই আমাদের। যেহেতু বুঝি না, সেই জন্য ওটা অপ্রয়োজনীয় বিষয় মনে করছি। কিন্তু এইটাই তো হলো মানুষের জীবনের সর্বাপেক্ষা উন্নত অবস্থা, নীতি আদর্শ। আমরা নীতি আদর্শ বর্জিত হয়ে চলবো সমাজে, না নীতি আদর্শ নিয়ে চলবো? প্রশ্ন করা হচ্ছে সমাজে আজ। আমরা খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য খাবো? প্রশ্নের উত্তর হবে আমরা খাওয়ার জন্য বাঁচবো না, বাঁচার জন্যই খাবো। বাঁচার জন্য খাওয়া মানে নীতি আদর্শ নিয়ে চলবো আমরা। তাই অর্থ হয় এই মানুষের স্বভাবের মধ্যে দুটো দেখা যাচ্ছে, অ্যানিম্যালিটি অ্যান্ড রেশনালিটি। মানুষকে বলা হচ্ছে রেশনাল বিইং। রেশনাল বিইং যদি হয় তাহলে তো নীতি আদর্শ পরায়ণ মানুষ। সেই মানুষ আবার উল্টো করে চলবে কেন? উল্টো পথে চলবে কেন? শাস্ত্রে বলা আছে, ভারত ভূমিতে মানুষ জন্ম আর কি এমন হবে? কবি কি বুঝাতে চাইলেন? এই ভারতবর্ষে জন্মগ্রহণ করাও বহু ভাগ্যের ফল। বিদেশে জন্মগ্রহণ করা এক কথা, আর ঋষি অধ্যুষিত ভূমিতে জন্মগ্রহণ করা বহু সাধনার ফল। তো সেই দেশে বাস করে আমরা কি করে নাস্তিক হয়ে যাই? অত্যন্ত দুঃখের কথা আমাদের পক্ষে। দিবস রজনী আবল তাবল পচাল পাড়িতে পারো, তাহার মধ্যে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো? পদকর্তা বলছেন। এসব চিন্তা, এসব বিচার আমরা ভুলে যাচ্ছি কেন বর্তমানে? বর্তমানে সমগ্র পৃথিবীতে সস্তার রাজনীতি সবকে শেষ করে দিচ্ছে। রাজনীতি মানেই হলো চালাকি চাতুরি, রাজনীতি মানেই হলো ধাপ্পাবাজি, রাজনীতি মানেই হলো ভিতরের ভাব গোপন করে ভালোভাবে নিজেকে প্রকাশ করা। এই তো বর্তমান রাজনীতির অবস্থা। কিন্তু রাজনীতির তো ভালো ব্যাখ্যাও রয়েছে শাস্ত্রে। ঋষিগণ তো সবটাই জানতেন। যখন কৃষ্ণ বলদেব, সুদামা ইত্যাদি সব গুরুগৃহে গিয়েছিলেন, সন্দীপনী গুরুর গৃহে, সকলের সাধারণ ভাবে তো লাগে দ্বাদশ বর্ষকাল। গুরুগৃহে থেকে বেদ বেদান্ত উপনিষদ এসব আলোচনা করতেন তারা। জিজ্ঞাসা করা হোক, কৃষ্ণ বলদেবের কতদিন লেগেছিল গুরুগৃহে? স্বয়ং ভগবান হলেও তো রেহাই নাই। তিনি যদি নিজের গুরুগৃহে না যেতেন তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ, আমাদের গুরুগৃহে যাওয়ার দরকার নেই। তিনি তো নিজেই গুরুগৃহে গেছেন, শাস্ত্রীয় যা কিছু ডিসিপ্লিন সব তো পালন করেছেন কৃষ্ণ বলদেব। যে জ্ঞান আহৃত হয় দ্বাদশ বর্ষকাল ধরে, সেই আলোচনা তারা শেষ করেছেন মাত্র 3 মাসে, 90 দিনে। স্বয়ং ভগবান, তার কথা তো আলাদা। কিন্তু সাধক সাধিকা যারা এই ভারত ভূমিতে বসে আছেন, এই বিশ্বে বসে আছেন, তারা তো সেই ডিসিপ্লিন পালন করছেন, করে আসছেন। সেই রকম ধরনের তো ছিল সব আশ্রম।
সেই আশ্রমে বেদ বেদান্ত উপনিষদ আদি শাস্ত্র সব সেখানে অভ্যাস হতো, সেই সব নিয়ে সমস্ত চর্চা হতো। সেসবগুলো সরে যাচ্ছে কেন আজ? কোথায় গেল? বর্তমান বিশ্বে যারা বিদ্বজ্জন বরেণ্য চিন্তাশীল মনীষী যারা, তারা বলছেন যে এটা পাশ্চাত্যের শিক্ষার হওয়া, তাতেই মানুষ এরকম নাস্তিক হয়ে পড়ছে। কথাটা একটুও মিথ্যা নয়। শিক্ষার যে গৌরব, সেটা তো নাস্তিকতা নয়। আস্তিকতাকে রক্ষা করেই আমরা আমাদের সাধন ভজনের দিকে অগ্রসর হব। এটা হলো ঋষি নীতি। চিন্তা করুন আপনারা, আজ দেশের অবস্থা কি, সমাজের অবস্থা কি? যে সমাজে উপরওয়ালা গার্জিয়ান যারা, তাদের কোনো স্বীকৃতি নাই। মাতা পিতাকে যদি নিয়ারেস্ট গার্জিয়ান বলে আমরা মেনে নেই, সে মাতা পিতাকে তো স্বীকার করা হচ্ছে না, মেনে নেওয়া হচ্ছে না গার্জিয়ান বলে। পিতৃপুরুষগণকে তো মেনে নেওয়া হচ্ছে না। তার উপরে মুনি ঋষিগণ, তাদের মেনে নেওয়া হচ্ছে না। সর্বোপরি সুপ্রিম অথরিটি ভগবানকেও মেনে নেওয়া হচ্ছে না। তা কোন সমাজে বাস করছি আমরা? আমরা কোন সমাজে বাস করি? নীতি আদর্শের কোনো বালাই নেই। কেবল খাওয়া পড়া থাকা, এটাই কি মানুষের মনুষ্যত্ব, মানবের মানবত্ব? মানব শব্দটা আমাদের বিশেষণে এসেছে মহর্ষি মনুর বংশধর আমরা। সে মনুর কোনো প্লেস নাই। তিনি আমাদের কোনো কল্যাণ চিন্তা করেননি। বা ঋষিগণ যারা সমস্ত সমাজ ব্যবস্থা সব দিয়েছেন, যেগুলো আজও সমাজে রয়েছে, তাদের সমস্ত সেই অবদান, সেগুলো তো কেউ মানছে না। তারা তো সমাজের কল্যাণের জন্যই সেগুলো সব ব্যবস্থা দিয়ে গেছে। মানুষ বর্তমানে নাস্তিক হয়ে মনে করছে আমরা খুব বাহাদুর ব্যক্তি। তাই বর্তমানে বাহাদুরি কিসে হচ্ছে? ধর্মকর্ম কিচ্ছু না, গুরুজন টুরুজন কিচ্ছু না, মুনি ঋষিগণ কিচ্ছু না, ভগবান টগবান কিচ্ছু না, সব পক্কাকার, লোটো ফোটো খাও দাও, এই ড্রিঙ্ক অ্যান্ড বি মেকিং। নাস্তিকের কথা, নাস্তিকের বিচার। এই বিচার নিয়ে মানুষ কখনো চলতে পারে? জঙ্গলের রাজত্বে বাস করছি আমরা, যেখানে নীতি আদর্শের কোনো বালাই নাই। সেখানে মানুষকে কি বলা হবে? পশু জন্তু জানোয়ারই তো বলা হবে। সেটা তো সব জায়গায় বলা আছে, সামাজিক ব্যবস্থার মধ্যে বলা আছে, সব জায়গায় বলা আছে। সেই সমাজে কি চলবে গীতা ভাগবত আলোচনা? প্রশ্ন। কিন্তু আমাদের সেই ধ্যান ধারণা রাখতে হবে, সেই ঋষিনীতি মেনে চলতে হবে, তাহলে আমাদের মানুষ বা মানব এসব সংজ্ঞাগুলো ঠিক থাকবে। কবি এক জায়গায় বললেন, সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। আবার মেকলে বললেন, মোর দ্যান এ ম্যান ইউ ক্যানট বি। ব্যাপারটা কি? মানুষের উপরে আর কিছু নেই। এবং কবির বলবার কারণটা কি? তিনি বলছেন মানবের মানবত্ব, সেইটাই হলো জানবার বুঝবার বিষয়। কবি তারপরেও কিছু অস্বীকার করেননি।
ম্যানলিনেস ইজ নেক্সট টু গডলিনেস কথাটা আছে। মানবত্বই দেবত্ব, এ কথা যদি সর্বজন স্বীকৃত সত্য, তাহলে কেন আমরা উল্টো পাল্টা পথে চলছি? মানুষ থেকেও তো দেবতারা শ্রেষ্ঠ। কেন? তারা তো অফিসার। আমরা তো প্রজাগোষ্ঠী, মানব গোষ্ঠী প্রজাগোষ্ঠী। দেবতাদের যদি পোর্টফোলিও বিচার করা যায় তাহলে দেখা যাবে দেবতারা হচ্ছেন অফিসার গ্রেড। তারা তো আমাদের উপরওয়ালা, তাদের তো অস্বীকার করা যাচ্ছে না। তাহলে সবার উপর মানুষ সত্য, তাহলে এই কথাটা কিরকম প্রমাণ হবে? এই মানুষই দেবতা, এই মানুষই দৈত্য দানব। দুটো কথা। ডিসিপ্লিন যারা মানবেন তারা দেবতা, দৈবী ভাবাপন্ন, এবং সনাতন বিধিনিষেধ এটা যারা মানবেন না তারাই হলেন নাস্তিক বা আসরিক মতাবলম্বী। সে কথা কৃষ্ণ স্বয়ং বলছেন গীতার মধ্যে। গীতার ষোড়শ অধ্যায় যদি আলোচনা করি আমরা দেখব, সেখানে অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলছেন দৌভূত স্বর্গ লোকেস্মিন দৈবাসুরই বচ। জানো অর্জুন, এই সংসারে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ আস্তিক দৈবী ভাবাপন্ন, আর এক শ্রেণীর মানুষ নাস্তিক আসরিক ভাবাপন্ন। কৃষ্ণ তো এই কথা বলছেন। বর্তমান রাজনীতিতে এসব নাই। বর্তমান রাজনীতিতে আছে দুনিয়ার করি, এই রাজনীতির খেলা খেলে। মুনি ঋষিগণের বিচার বাদ দিয়ে কেউ কিছু ভালো কথা শিখাতে পেরেছেন জগৎকে? ভালো কথা বলতে পেরেছেন কেউ? তাদের বাদ দিয়ে বাহাদুরি তো খুব। যদি কেউ জেনে থাকেন, বুঝে থাকেন তার থেকে বেশি কিছু, তাহলে সেটা প্রয়োগ করছেন না কেন? প্রয়োগ করলেই তো হয়। ভগবানের যে কাজ সেটা তার পক্ষেই সম্ভব। সাধু সজ্জনগণের যে কাজ, সে কাজ অন্য লোককে দিলে তো হবে না। যার কাজ তার সাজে, অন্য লোকের লাঠি বাজে। উপযুক্ত ক্ষেত্রে সেই জিনিসটা প্রয়োগ করতে হবে। সনাতন আর্য ঋষিগণের যে বিধিনিষেধ সেটা মানতে বাধ্য আছি আমরা। আমরা ভারতবর্ষে বাস করি, আমি একজন ভারতীয়, এবং ভারতের যত কিছু আইন, রুলস, রেগুলেশনস যা কিছু, তার যদি সুযোগ সুবিধা যদি আমি পেতে চাই, তাহলে আমাকে ভারতীয় সংবিধান মেনে নিতে হবে। আইনের কথা, তাহলে আমি সব সুযোগ সুবিধা পাবো। কিন্তু আমি যদি ভারতীয় সংবিধান অস্বীকার করি, তাহলে আমি কোনো সুযোগ সুবিধা পাবো না, সবটা থেকে বঞ্চিত হব। সোজা কথা এটা। যদি আমরা সৎ, অনেস্ট এটা যদি প্রমাণ করতে চাই, তাহলে আমাকে নীতি আদর্শবাদী হতে হবে। ভগবানের যে উপদেশ নির্দেশ, ঋষিগণের যে উপদেশ নির্দেশ, সেটা আমাকে মানতে হবে, যার নাম স্পিরিচুয়াল কনস্টিটিউশন, পারমার্থিক সংবিধান। এটাকে অস্বীকার করে কেউ কোনোদিন মানব সংজ্ঞা লাভ করেছেন পৃথিবীতে কোথাও? বহু বহু তথাকথিত সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বলছেন ধর্মকর্মের কিচ্ছু দরকার নেই। ধর্মকর্ম কাকে বলে তাই তাদের মাথায় ঢোকে না, সেই জন্য তারা ওইরকম পাগলের মতো কথাগুলো বলে। কাকে ধর্মকর্ম বলে ওটা জানা নেই তাদের। ধর্মকর্ম মানেই হলো নীতি আদর্শ পরায়ণতা, নীতি আদর্শের মূল্যায়ন।
তাকে বলে ধর্মকর্ম। এত দুরবস্থা হয়ে গেছে, শুধু এই ভারতের না, সমগ্র পৃথিবীর। একজন কবি তিনি বলেছেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। তিনি পেসিমিস্ট নন, তিনি অপটিমিস্ট। তিনি ভালোটাই নিতে শিখেছেন, সেই জন্যে তিনি ওই কথা বলেছেন। ভারত তাহলে এক সময়ে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিয়েছিল তার কথা অনুসারে, বর্তমানে তার থেকে সরে গেছে, ডেভিয়েট করেছে ভারত। সেই জন্য সেখানে কবি আশা প্রকাশ করছেন, আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমরা ভুলে যাচ্ছি কেন এইসব কথাগুলো? সব জিনিস আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে। গীতা ভাগবতকে অস্বীকার করে, অবমাননা করে কারো মনুষ্যত্বের দাবি এই জগতে নাই, ভারতে তো নাই। কোন জগতের মানুষও যদি মনে করে যে আর্য ঋষিগণের সমস্ত বিচার, তত্ত্ব, সিদ্ধান্ত, অ্যাক্সিওম্যাটিক ট্রুথ ইউরোপে আমরা বাদ দিয়ে চলতে পারবো, আহাম্মক বলা হবে তাদের, বেঈমান বলা হবে তাদের। শাস্ত্রের মধ্যেই সেগুলো বুঝানো আছে, স্বয়ং ভগবান বলেছেন। কথাটা তো আমি বলছি না, শাস্ত্রে বুঝানো আছে, বলা আছে। আমরা যদি আমাদের গার্জিয়ানকে না মানি, সুপ্রিম অথরিটিকে না মানি, বা নিয়ারেস্ট গার্জিয়ানকে না মানি, তাহলে তো এইটাই তো আমাদের উপরে প্রয়োগ করা হবে, এমন বিশেষণগুলো। শ্রীমদ্ ভাগবত কথা আলোচনা করতে বসেছি। গীতার বিচার যেখানে শেষ হয়েছে, তারপর থেকে ভাগবতের বিচার আরম্ভ হয়েছে। প্রশ্ন হতে পারে, গীতার বিচার কোথায় শেষ হলো? গীতায় যে শিক্ষা দিয়েছেন ভগবান, তার সখা অর্জুনকে কেন্দ্র করে কৃষ্ণচন্দ্র যে শিক্ষা দিয়েছেন, সেখানে আমরা পাচ্ছি কি? অর্জুন কিছুই জানেন না, জানো, বোকাশোকা লোক, তিনি প্রশ্ন করছেন, কৃষ্ণ উত্তর দিয়ে যাচ্ছেন পর 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 পর, ক্রমশ গ্রেড বাড়িয়ে যাচ্ছেন। সখা, তোমাকে আমি এই ভালো কথাটা বললাম, এর থেকেও শ্রেষ্ঠ এই কথা বললাম, এর থেকেও শ্রেষ্ঠ এই কথা বললাম, পরপর বলে যাচ্ছেন। গুহ্য, গুহ্যতর, গুহ্যতম। শেষকালে অর্জুনের প্রশ্নে কৃষ্ণ বলে ফেললেন, সর্বগুহ্যতম ভূয় শ্রেণীমে পরমাং বচ ইষ্টমে দৃঢ়মিতি তত বক্সামি তে ইতম। বুঝলাম না। যখনই বলে ফেলবেন অর্জুন, ঠাকুর তোমার কথা বুঝে গেছি, তখনই উপদেশ বন্ধ হয়ে যাবে। তাই অর্জুন বলছে, আমি বুঝতে পারলাম না ঠাকুর। তখন কৃষ্ণ বলেছেন, এতক্ষণ যা বললাম সব আমার বৃথা পণ্ডশ্রম হলো, তুমি বুঝলে না। শোনো আমার শেষ কথা। আমি লৌকিক বৈদিক ধর্মের কথা বলেছি, কর্মজ্ঞান, যোগাদি শাস্ত্রের কথা বলেছি, ভক্তির কথা বলেছি, তোমার মাথায় কিছু ঢুকলো না। আমার শেষ কথাটা শোনো। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। মাম একং শরণং ব্রজ, একমাত্র আমি, আমার শরণাপন্ন হও, সব ব্যবস্থা হবে তোমার, আমি সব দায়িত্ব নিয়ে নিচ্ছি তোমার। অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি, তোমার চিন্তা করবার কোনো কারণ নাই। যদি কোনো দোষ ত্রুটি হয়ে যায়, সেই দায়িত্ব আমারই থাকলো। কেন? আমি তো সুপ্রিম অথরিটি। মা শুচ, অর্জুন তুমি তো ক্ষত্রিয় গো, তা ক্ষত্রিয় হয়ে আবার ফের শূদ্র বৃত্তি তোমার মধ্যে আসছে কেন? কৃষ্ণ শূদ্র বৃত্তি কি দেখলেন অর্জুনের মধ্যে? শোচনাতিথি শূদ্র। যে মানুষগুলো এই সংসারে, প্রাকৃত সংসারে, প্রাকৃত জগতের
শোক মোহের বশীভূত, তারা হলেন শূদ্র। সেই কথাই বুঝানো আছে, শোচনা ইতি শূদ্র। শূদ্র কারো গায়ে লেখা থাকে না, ব্রাহ্মণ কারো গায়ে লেখা থাকে না, ক্ষত্রিয় কারো গায়ে লেখা থাকে না। যার ভিতরে যে বিচার আছে, যে সদ্ভাব আছে, সেই হিসাবে তাকে তত্ত্ববর্ণী বলে নির্ণয় করা হয়েছে শাস্ত্রে। চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ। কৃষ্ণ বলছেন অর্জুনকে, হে অর্জুন, 4 বর্ণ আমার থেকে সৃষ্টি হয়েছে। মায়া সৃষ্টম, গুণ এবং কর্মের বিভাগানুসারে এগুলো নির্ণয় করা হয়েছে। যে যেমন কাজ করে সেরকম ধর্মের পুরা সৃষ্টি হয়েছে। তাহলে কি বুঝবো আমরা? যদি গুণ কর্মানুসারে যদি এটা হয়ে থাকে, বর্তমানেও সেই গুণ কর্মানুসারে এই বিভাগটা থাকবে। এটা হলো শাস্ত্রের বক্তব্য, শাস্ত্রের বিচার। সেই কথাই শাস্ত্রে সুন্দরভাবে বুঝানো হয়েছে। 4 বর্ণী এবং 4 আশ্রমের কথা যেখানে বিবেচনা করছেন, সেখানে বলছেন ভগবান থেকেই এটা এলো। তিনি কি কোনো অবিবেচনা করেছেন? নিশ্চয়ই নয়। যদি বর্তমান সংসার, বর্তমান দুনিয়া, বর্তমান সমাজ যদি তারা এর ব্যত্যয় করে, উল্টোপাল্টা করে, তার জন্য ঋষিনীতি দায়ী হবে কেন? ঋষিগণ তো সকলের ভালো চেয়েছেন, ভালো ব্যবস্থা দিয়েছেন। তোমরা মিলেমিশে চলো, ঝগড়া বিবাদ করো না, ঈর্ষা হিংসা মাৎসর্য পরিত্যাগ করো, মিলেমিশে চলো, দম্ভ দর্প অভিমান পরিত্যাগ করো। এ তো ঋষিনীতি। যদি কোনো মানুষ গন্ডগোল করে, তাদের সাজা দেওয়া হোক, তাদের ব্যবস্থা নেওয়া হোক। তার জন্য ঋষিনীতি দায়ী হবে কেন? সবটা তো শিক্ষার বিষয়। গীতায় শিক্ষা দিলেন কি? পূর্ণ আত্মসমর্পণ। হে অর্জুন, যারা আমার প্রতি নির্ভর করবে, পূর্ণ শরণাগত হবে, আত্মসমর্পণ করবে, তার সব দায়িত্ব আমার। জানো অর্জুন, আমি ভালোবাসি, সত্যি সমস্ত দায়িত্ব পালন। গীতা ওখানে শেষ হয়েছে। ভগবানের পূর্ণ আত্মসমর্পণ করতে হবে, এই শিক্ষা। ভাগবতে বিচার কি এলো? সেই আত্মসমর্পণ কিভাবে হয়, কত প্রকারে হয়, সেখানে ভাগবতের বিচার আরম্ভ হয়েছে। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, এই পূর্ণ পঞ্চরসের অধিদেবতা ভগবান। আবার মুখ্য রস 5টা, আর গৌণ রস 7টা। হাস্য করুন, বীর, রুদ্র, অদ্ভুত, ভয়ানক, বিভৎস। এই 7 আর 5 12 দ্বাদশ রসের অধিদেবতা ভগবান। তার সাধন ভজন কি করে করতে হবে, সেই শিক্ষা আরম্ভ হয়েছে ভাগবতে। ভাগবত কাকে বলবো? গায়ত্রা চ সমারম্ভ। যে গ্রন্থের প্রথমেই গায়ত্রী দিয়ে আরম্ভ হয়েছে, সেই গ্রন্থের নাম ভাগবত। গায়ত্রী দিয়ে আরম্ভ হয়েছে বলে, হ্যাঁ, সত্যং পরং ধীমহি, এই গায়ত্রী মন্ত্র দিয়ে আরম্ভ হয়েছে যে গ্রন্থ, তার নাম শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের লক্ষণ কি? গ্রন্থ 18 সহস্র, যে গ্রন্থে 18,000 শ্লোক আছে, 12 স্কন্ধ সন্নিহিত, 12 স্কন্ধ যুক্ত 12 ক্যান্টোস আছে। গায়ত্রা চ সমারম্ভ, যে গ্রন্থ গায়ত্রী দিয়ে আরম্ভ হয়েছে, তস্मै ভাগবতম বিদু, তাকে জানবে শ্রীমদ্ ভাগবতম, সেই গ্রন্থ। সমস্ত শাস্ত্রের সার নিষ্কর্ষ। অন্যান্য গ্রন্থ না পড়লে চলবে। কিরকম? অর্থয়ম ব্রহ্মসূত্রাণং, এই ভাগবত বেদান্ত দর্শনের অর্থ গ্রন্থ। ভারতার্থ বিনির্ণয়, মহাভারতের প্রকৃত তাৎপর্য নির্ণয়কারী গ্রন্থ। আর কি? গায়ত্রী ভাষ্য রূপস্বরূপ। আমাদের কাছে অনেকে জানতে চান গায়ত্রীর অর্থ বলুন। গায়ত্রীর ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। যদি কেউ খুব সুন্দর ভাবে গুরুপানুগত্যে যদি
শ্রীমদ ভাগবত অনুশীলন করেন, তাহলে তিনি গায়ত্রীর অর্থ পেয়ে যাবেন। গায়ত্রী ভাষ্য, রূপস গায়ত্রীর ভাষ্য এই ভাগবত বেদার্থ পরিগৃহীত। যদি কেউ বেদের তাৎপর্য জানতে চান, তাহলেও এই ভাগবত অধ্যয়ন করতে হবে তাকে। কথাগুলো বলা আছে তো, সেই গ্রন্থ হলো ভাগবত। আরম্ভ হচ্ছে সেখানে কি বলছেন, পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। পৃথিবীতে যত কথা ধর্মের নামে চলছে, খাঁটি ধর্ম তো কেউ বোঝে না, কারো মাথায় ঢোকে না। পৃথিবীতে ধর্মের নামে যত কথা চলছে, ভাগবত সবগুলো খণ্ডন করে রেখেছে। জানলেন কি করে? আরে ভাগবত মানে তো স্বয়ং ভগবানের বাণী। ভগবান যখন এসেছিলেন দ্বাপর যুগের শেষে পৃথিবীর ভার হরণ করবার জন্য, কি জন্য এসেছিলেন আপনারা সব গীতার মধ্যে পেয়েছেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ও সব কাজগুলো ভগবান করে গেছেন। যে কাজগুলো তার করবার কথা ছিল, যার জন্য সমস্ত সব কান্নাকাটি ছিল, ক্ষীর সমুদ্রের তীরে যেখানে দেবতাগণ গিয়ে হাত জোড় করে স্তব আরম্ভ করলেন, সবাই ছিলেন তো। স্তবটা কি করছিলেন সেখানে? একটা স্তব তো আমরা সাধারণ ভাবে এখানে শুনতে পাই প্রায়, শান্তাকারং ভুজগশয়নম পদ্মনাভং সুরেশম বিশ্বাধারং গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নম যোগীভীর ধ্যান গম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকৈকনাথম। সর্বসাধারণ এটা শুনতে পাওয়া যায়, কিন্তু ভাগবতে ব্রহ্মা স্তব করছেন, দেবতাগণ স্তব করছেন সব। সেখানে বলছেন কি, সত্যব্রতং সত্য পরম ত্রিসত্যম সত্যস্য যোনিমৃহিতং চ সত্যে সত্যস্য সত্যমৃত সত্য নেত্রম সত্যাত্মকং ত্বাং শরণং প্রপন্না। এই সব সত্য সত্য দিয়ে সেখানে ব্রহ্মা স্তব করছেন ভগবানকে, যার জন্য স্বয়ং ভগবানকে আসতে হয়েছে। ক্ষীরোদশায়ী ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছেন, সেখান থেকে একেবারে উপরওয়ালার কাছে খবর, তাই স্বয়ং মালিককেই আসতে হয়েছে। তিনি তো সব করে গেছেন। যখন চলে যাচ্ছেন সেই সময়কার কিছু ইতিহাস আছে। কৃষ্ণ সধামোপগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কলু নষ্ট দৃশামে সব পুরাণার্কো ধুনোদিত। কৃষ্ণ যখন তার পারিষদগণকে সকলকে নিয়ে চলে যাচ্ছেন, যখন কান্নাকাটি এ সংসারে এ সমাজে, কৃষ্ণ বললেন আমি রেখে যাচ্ছি সব। কি রেখে যাচ্ছেন? এই পুরাণ সূর্যকে রেখে যাচ্ছেন, এই শাস্ত্র শিরোমণি শ্রীমদ ভাগবত গ্রন্থ চক্রবর্তী এই শ্রীমদ ভাগবতকে রেখে গেলেন তিনি। এই রেখে গেলাম, তোমরা কান্নাকাটি করো না, সাধন ভজন করো, সবকিছু তত্ত্ব জেনে শুনে বুঝে সুঝে তোমরা তোমাদের নিজস্ব স্থানে ফিরে যাবে। ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম। সেই কথা বললেন, তার নাম হলো শ্রীমদ ভাগবত। দুনিয়ায় যা কিছু মানুষের সাধারণ প্রাপ্য বিষয়, ভাগবত ওটাকে খণ্ডন করলেন। জিনিসটা কি? ইয়ে কৈতব ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এই সব। তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্দান। কথাটা ব্যাখ্যার মধ্যে এনেছেন চৈতন্য চরিতামৃতকার, পরপর বলে যাচ্ছেন। কৈতব মানে কপটতা। মানুষের যত রকমের কপটতা আছে, শ্রেষ্ঠ কপটতা যারা মোক্ষজ্ঞান। আবার সেই মোক্ষ কিরকম? ভগবান তোমার সঙ্গে মিশে যাব, আমি ভগবান বনে যাব,
ভয়ঙ্কর কথা, কপটতা। পঞ্চবিধ মুক্তির মধ্যে 4 প্রকার বাস্তবে রূপায়িত, একটা কাল্পনিক ব্যাপার যেটা সম্পূর্ণই অসম্ভব, which is quite absurd। 4টে মুক্তি: সালোক্য, শাস্তি, সামীপ্য, সারূপ্যৈকমভূত। এই 4টে। সালোক্য মানে ভগবানের সমান স্থানে বাস করা, তার সেবা করা। সামীপ্য, তার কাছে না থাকলে তার সেবা হবে না। শাস্তি, ভগবানের মতো ভক্তের ঐশ্বর্য লাভ হয়। সালোক্য, সামীপ্য। কিন্তু সাযুজ্য বলে যে মুক্তি, এটা কনকশন, ফ্যাব্রিকেশন হয় না সাধারণভাবে। ভগবানের সেবা করাই হলো আমাদের ধর্ম। এটাই সব জায়গায় শিখানো আছে, বেদে, বেদান্তে, উপনিষদে, গীতা, ভাগবতে, রামায়ণ, মহাভারতে, সব জায়গায় এই তত্ত্ব দর্শন শিখানো আছে। ভগবানের সেবক সেবিকা আমরা। ভগবান হলেন পরম সেব্য বস্তু, সর্বারাধ্য তত্ত্ব। এই কথা শিখানো আছে শাস্ত্রে, ওটা বুঝতে পারছি না আমরা, ওটা বুঝতে হবে। তাহলে ভাগবত কি বলছেন? বাদ দিলেন তো 4টে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, 4টেই বাদ গেল। তাহলে কি হবে? তখন বলছেন পঞ্চম পুরুষার্থের কথা। ওই 4র্থ পুরুষার্থ হয়ে গেল। পঞ্চম পুরুষার্থ ভগবানের সেবা করতে হবে, সেবার সুখে মগ্ন হতে হবে। আমি ভগবান বনে যাব এ নয়, এমন বিচার বুদ্ধি নয়। আমি ভগবানের সেবা করে ধন্য হব। সেই ভগবান কে? প্রাকৃত সাকার নাম, অপ্রাকৃত সাকার। সেই ভগবান অপ্রাকৃত সদ্গুণ সম্পন্ন, সেই ভগবান সর্বশক্তিমান, অখিলর সমৃদ্ধমূর্তি। গুরু গোস্বামী যে ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থ লিখলেন, সমস্ত শাস্ত্রের তত্ত্ব দর্শন সুসূক্ষ্মভাবে, তার প্রথম মঙ্গলাচরণ শ্লোকের মধ্যেই রয়েছে অখিলর সমৃদ্ধ মূর্তি। শ্রীমর রুচিরুদ্ধ তারকা পালি করিত শ্যামালিত রাধা প্রয়াণ বিদুর্জয়তি। রাধা প্রিয় যে কৃষ্ণ, সেই কৃষ্ণ বিদু কৃষ্ণচন্দ্র জয়যুক্ত হোম। অখিলর সমৃদ্ধ মূর্তি আগেই বলেছি, 5 আর 7 12 রসের পূর্ণ অধিদেবতাই তিনি হলেন ভগবান কৃষ্ণচন্দ্র। সব কথাটা বুঝতে হবে তো। একটা শ্লোক পড়ি, আপনি তো বক্তৃতা করে গেলেন, আমি বক্তৃতা করি স্কন্ধ আলোচনা করতে যাচ্ছি আমরা। শ্রীমদ ভাগবত এমনি সাধারণ একখানা বই নয়, মূর্তিমান। বলে মূর্তিমান? বলে হ্যাঁ, আপনারা যারা বসে আছেন এখানে সব মূর্তিমান, আর ভগবানও মূর্তিমান। শ্রীমদ ভাগবত মূর্তিমান, কৃষ্ণ বিগ্রহ, সেই কথা বলছেন। কিরকম? পাদ প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু পঞ্চমী ষষ্ঠ পূজান্তরম দুর্যুগ্রম তথন্ন কণ্ঠস্থু রাজন নবমোদ যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ জ্যেষ্ঠ ললাটপট্টম শিরোপি দ্বাদশ এব ভাতি। তাহলে একজন মানুষের শরীরটা যেমন হয়, সেই রকম শ্রীমদ ভাগবত হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের তৃতীয় অঙ্গ প্রত্যঙ্গ। দশম স্কন্ধ কি? মুখারবিন্দ। যেমন গিরিরাজের মুখারবিন্দ আমরা দর্শন করি, তেমনি স্বয়ং ভগবানের মুখারবিন্দ হচ্ছে দশম স্কন্ধ ভাগবত। একাদশ হচ্ছেন তার কপাল, দ্বাদশ শিরোদেশ। সুতরাং সাধারণ ব্যাপার নয়, এই জন্যই পূজা করতে হবে এই গ্রন্থ। ভগবান এবং ভগবানের বাণী দুই অভিন্ন, আইডেন্টিক্যাল। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রথ বিগ্রহ
পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন তাৎ নামে নাম নামি না নামি অভিন্ন একই বস্তু। বিশেষত এই কলিযুগে যদি সাধন ভজন করতে হয় তাহলে নামের সাধনা করতে হবে। নামের সাধনার দ্বারাই নামে পরব্রহ্ম ভগবানের সাক্ষাৎকার এবং সাক্ষাৎ সেবা লাভ হবে। এই কথা বলছেন গীতা ভাগবত। সঙ্গ যেটা বুঝে গেছে, কংস ভগবান আবির্ভূত হচ্ছেন, এটা দুষ্ট রাজা কংস বুঝে গেছে। অসুর নাস্তিক যত গলাবাজি করুক না কেন তাদের ভয় আছে। বদ্ধজীব মাত্রই তাদের ভয় আছে। আহার নিদ্রা ভয় ইন্দ্রিয় দর্পণ এর প্রতিটি বদ্ধজীবেরই আছে। অসুরদের আরো বেশি ভয়। মুখে যতটা বলে কাজের বেলা তা হয় না। নাস্তিক তো তারা মৃত্যু ভয় তাদের আছে। এই মৃত্যু ভয় ছিল বলেই সকলে ভগবানের বিরুদ্ধে যে ঘটনা, রাবণ থেকে আরম্ভ করে হিরণ্যকশিপু থেকে আরম্ভ করে কংস থেকে আরম্ভ করে এই সব ভীষণ ভয়। যদি সব ভগবান তাহলে তোমার আবার ভয় কেন? এই কথা তো হিরণ্যকশিপুর করে বসেই প্রহ্লাদ বলে ফেলল, বাবা তুমি আমাকে অভয় দিচ্ছ, আমার কোনো ভয় নেই। কিন্তু তুমি তো দেখছি সেই বিষ্ণুর ভয় মরছো, তুমি আবার আমাকে কি অভয় দেবে? যুক্তির কথা তো, বাচ্চা হলে কি হবে? সে বাবাকে কি বলে দিচ্ছে, যস্মিন স্মৃতি জন্ম জরান্তকাদি ভয়ানি সর্বন্ন পায়ন্তি তাত। যার চিন্তা করলে, যার আশ্রয় গ্রহণ করলে সমস্ত রকমের ভয় চলে যায়। সেই ভয়াপহারী ভগবান আমার হৃদয়ে অবস্থান করছেন। বাবা তুমি কেন আমাকে অভয় দিচ্ছ? আমাকে অভয় দেওয়ার কোনো কারণ নেই, তুমি নিজে অভয় প্রাপ্ত হও। যুক্তির কথা তো। এখানে সেই কথাটাই বলতে যাচ্ছেন। দশম স্কন্ধ যখন আরম্ভ করেছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, সেখানে দেবকী কৃষ্ণের থেকে মৃত্যুর সম্ভাবনা জেনে হিতচিত্ত কংস দেবকীর 6টা ছেলেকেই মেরে ফেলেছে। কত ভয় কিসের গো? তুমি তো স্বয়ং ভগবান। দেবকীর একটা ছেলেকেও বাঁচিয়ে রাখবো না। তারা শাপগ্রস্ত ছিল। ঘটনায় শ্রীমদ ভাগবতের অন্যত্র আছে এ সম্বন্ধে বিস্তৃত বর্ণনা। তো অসুর নাস্তিক যতই ভগবানের বিরুদ্ধাচরণ করুক না কেন, তার তো একটা ইন্তেকাল আছে, তো শেষ সময় তো আছে একটা। যথেষ্ট হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যু, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবি, আইনের কথা তো। জন্ম মৃত্যু জরা ব্যাধি এ তো থাকবেই মানুষের, এই নিয়েই তো চলতে হবে আমাদের সাধন ভজন পথে। এর আবার উল্টো উল্টো ব্যাখ্যাও আজকাল দেওয়া হয়। কিরকম? নায়মাত্মা বলো হীন লজ্জ, উপনিষদের বাণী। সেই ভগবানকে পাওয়া যায় না, বলহীন ব্যক্তি ভগবানকে পায় না। সে বলটা কি বল জিজ্ঞাসা করি, সেটা কি ফিজিক্যাল লেবার না মেন্টাল লেবার না আত্মিক বল? শাস্ত্র বলছেন সেটা আত্মিক বল। সুতরাং যারা আজকাল প্রাকৃত কর্মী সম্প্রদায় তারা ওই নায়মাত্মা বলহীন লভ্য এর মানে করছেন ফিজিক্যাল লেবার। শরীরটাকে খুব খাইয়ে দিয়ে বাড়িয়ে তুললে তাতে ভগবান পাওয়া যাবে না। আর লাঠি ছোটা টাঙ্গি সড়কি
এসব খেললে পরেও ভগবানকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়। আপনি বলে বলিয়ান দেখ তিনি পান, এই কথাই বুঝলাম। এই প্রসঙ্গটা আরম্ভ হয়েছে কংস ভয়ে ভয়ে দেবকী বুঝতে গেলে ছোটা ছেলেকে মেরে ফেলে। শ্রী রাজবাচ, রাজা বলছেন, রাজা কি? তিনি প্রশ্ন করছেন, মাত্র 7 দিন পরমায়ু, 7 দিনের মধ্যে তক্ষক সর্পদংশনে মৃত্যু হবে। হে মহারাজ পরীক্ষিত, সাবধান। এই ঋষির অভিসম্পাদ এসে পড়ল। রাজা পরীক্ষিত তিনি ছাড়বার পাত্র নন। তিনি বললেন, এই 7 দিনের মধ্যেই ভগবানকে পেতে হবে আমাকে। সব মুনি ঋষিগণের কাছে জিজ্ঞাসা করলেন, আমার তো মাত্র 7 দিন পরমায়ু, এই 7 দিনের ভিতরে আমি কি করে ভগবানকে লাভ করবো? না না মুনি, না না মত। কেউ বললেন, হে মহারাজ পরীক্ষিত, আপনি কর্মাচরণ করুন। কেউ বললেন, আপনি জ্ঞানানুশীলন করুন। কেউ বললেন, আপনি যোগ অভ্যাস করুন। আবার কেউ কেউ বলেছেন, আপনি ভক্তি লাভ করুন, তার দ্বারা সব হবে। বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলেছেন। কিন্তু সেই সভায়, পরীক্ষিত সভায় হাজির ছিলেন তার গার্জিয়ানরা। সুখদেবের গার্জিয়ানরা হাজির ছিলেন। হ্যাঁ, সুখদেবের পিতা ব্যাসদেব হাজির ছিলেন সেই সভায়। ব্যাসদেবের পিতা পরাশর সেই সভায় হাজির ছিলেন। পরাশরের পিতা শক্তি সেই সভায় হাজির ছিলেন। কয়েক পুরুষ হাজির আছেন সেই সভায়। কেউ কিছু বলছেন না, চুপ করে আছেন। আর অন্যান্য সবাই উল্টোপাল্টা সব বলে যাচ্ছে। সেই সভায় প্রবেশ করেছেন সুখদেব, আর সব ঋষিগণ সবাই হাট নাচ বলছেন। কি ব্যাপার? একটা 16 বছরের ছেলে, একটা ন্যাংটো পুঁদো, কাপড় চোপড়ও করা নেই তার। কি ব্যাপার? তখন এরা বলছেন, হে মহারাজ পরীক্ষিত, এবার আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই ব্যক্তি হচ্ছেন পরীক্ষিত রাজা। তিনি প্রশ্ন করছেন, কথিত বংশ বিস্তার ভবতা সোমসূর্যয় রাজ্ঞাঞ্চোভয় বংশানাম চরিতম পরমাদ্ভুতম। এই তার প্রশ্ন হলো। প্রশ্নটা কি? সুখদেব গোস্বামীকে মহারাজ পরীক্ষিত বলছেন, ভগবান, আপনি চন্দ্র ও সূর্য বংশের পুত্রাদি অধস্তনক্রম এবং উভয় বংশীয় নৃপতিগণের অতীব বিস্ময়াবহর দিগ্বিজয়াদি চরিত্র আমার কাছে কীর্তন করুন দয়া করে। সূর্য বংশের এবং চন্দ্র বংশের সব ইতিহাস শুনতে চাচ্ছেন। নাম করা রাজা সহ, ধার্মিক রাজা সহ। এই সংসারের রাজা তো অনেক রকম আছে। ভগবত ভক্ত রাজা বহু আছেন, আবার বহু নাস্তিক রাজা আছেন। যারা ভগবত বিরোধী ছিলেন তারা অত্যন্ত কষ্ট পেয়ে মারা গেছেন। কেউ কেউ হয়তো ভগবানের হাতেও মারা গেছেন। কিন্তু ভক্ত রাজা যারা যারা ভগবানকে ছাড়া কিছু জানেন না, তেমনও বহু রাজা ছিলেন। চন্দ্র সূর্য বংশে এসব রাজা, তাদের কথা দয়া করে বলুন আমার কাছে। শুনবার আগ্রহ, ভক্তের কথা, ভক্ত চরিত্র কেন শুনবো আমরা? তার সাধন ভজনের ক্রম আমরা জানতে পারি। কে কিভাবে ভগবানকে সন্তুষ্ট করেছেন সাধন ভজনের দ্বারা, সেসবগুলো আমরা জানতে পারি। ওটা প্র্যাকটিক্যাল। ওটা বর্তমান দুনিয়ায় আমরা চলি থিওরিটিক্যাল নিয়ে। কিন্তু সাধু সন্ত
ভক্তগণের চরিত্র, তাদের জীবনী, বিষয়গুলো যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের আত্মকল্যাণের খুব সুযোগ হয়, সুবিধা হয়। সেই জন্যই ভক্ত চরিত্র আমাদের আলোচনা করতে হয়। তাদের জীবনীটাই তাদের প্র্যাকটিক্যাল সব কিছু, তাদের উপদেশ নির্দেশ যা কিছু সব প্র্যাকটিক্যাল, কোনটা থিওরিটিক্যাল নয়। বর্তমান দুনিয়া থিওরিটিক্যাল নিয়ে চলছে, প্র্যাকটিক্যাল ক্লাস করতে চায় না। দুঃখের কথা, আমরা যারা সাধন ভজনে প্রয়াসী তারা থিওরিটিক্যালও নেব, প্র্যাকটিক্যালও নেব, কিন্তু প্র্যাকটিক্যালটাই হলো আসল, এটাই হলো পজিটিভ। সেই নিয়ে আমরা সাধন ভজনে প্রবৃত্ত হব। সময় আমার হয়ে গেছে, আজকে এখানে রাখলাম, ইন্ট্রোডাকশন করে ভূমিকা করে রাখলাম। আগামীকাল থেকে আরম্ভ হবে, রোজ মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरक्षिते वैराग्य विद्या निज भक्ति योग शिक्षार्थमेक पुरुष पुराण श्री कृष्ण चैतन्य शरीरधारी कृपामृतेजस्तमहं प्रपद्ये। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका राधाकान्त तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी शुद्धवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुचितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतस्य रूपम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ প্রথম অধ্যায় প্রথম শ্লোক আলোচনা করেছি। শ্রীরাজোবাচ যদোশ্চ ধর্মশীলস্য নিতরাং মুনিষত্তম তত্রাং সেনাবতীর্ণস্য বিষ্ণুর্বীর্যানি সংসনঃ। এই জ্যোতিষ্বর সুখদেব গোস্বামীকে বলছেন, আপনি অতিশয় সদ্ধর্মপরায়ণ যদুর বংশ বর্ণনা করেছেন। এক্ষণে সেই যদু বংশে বলদেবের সহিত প্রপঞ্চে অবতীর্ণ ভগবান শ্রীহরির বিক্রমকর লীলাদি আমাদের নিকট কৃপাপূর্বক বর্ণনা করুন। কৃষ্ণলীলা শুনতে চাচ্ছেন। অবতীর্য যদুর বংশে ভগবান ভূত ভাবন কৃতবান জ্ঞানী বিশ্বাত্মা তানি নো বদবিস্তরাৎ। ভূত ভাবন বিশ্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণ যাদব কুলে অবতীর্ণ হইয়া যে যে
যে যে লীলা প্রকাশ করেছিল এগুলো সরিয়ে দিতে হবে। ভূত ভাবন বিশ্বাস মা ভগবান শ্রীকৃষ্ণ যদুকুলে অবতীর্ণ হয়ে যে যে লীলা প্রকাশ করেছিলেন তো লীলা চরিতাবলী আমাদের নিকট আনুপূর্বিক বর্ণনা করুন। ঠিক যেমন সংগঠিত হয়েছে ঠিক সেইভাবেই বলুন, সংক্ষিপ্ত করে বলবেন না, আগে পরে করে বলবেন না, ঠিক পর পর বলুন। তারপরেই পরীক্ষিত রাজা তিনি কিছু তত্ত্ব দর্শন প্রকাশ করছেন। নিবৃত্ত তর্ষৈরূপগীয়মানাৎ ভবৌ সদাশ্রোত্র মনোভিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ গুমান বিরজ্যেত বিনা পশুগুণাৎ। শ্রীমদ্ ভাগবতের মহিমা এবং শ্রীমদ্ ভাগবত শ্রবণকারীগণের মহিমা এই প্রশ্নের মধ্যে রয়েছে। ভগবান শ্রীহরি অপূর্ব গুণগাথা কে শ্রবণ করবেন, শ্রবণ কীর্তনে অধিকার কার, সেই নিয়েও প্রশ্নটা হয়েছে এখানে। উত্তম শ্লোক শ্রীহরির গুণানুকীর্তন শ্রৌত পরম্পরায় সাধিত হয়, অর্থাৎ শ্রী গুরুমুখ থেকে শ্রুত হয়ে পশ্চাৎ কীর্তিত হয়। সেই শ্রীহরির গুণকীর্তনে কৃষ্ণেতর বিষয় তৃষ্ণারহিত মুক্ত কুলের দ্বারা সুষ্ঠুভাবে কীর্তিত হয়। এই সংকীর্তন ভবরোগের মহৌষধীশ্বর। ইহা হৃৎকর্ম রসায়ন। পশুঘাতী ব্যাধ অথবা আত্মঘাতী অপরাধী ব্যতীত আর কোন বুদ্ধিমান ব্যক্তি বা এই হরিকথা কীর্তন থেকে বিরত হন? তাহলে ভাগবত আলোচনা শ্রবণ কীর্তনকারী অধিকার বিচার করছেন এখানে। প্রথমে সাধারণ ভাবে বললেন হিংসক ব্যক্তি, পরপীড়ক ব্যক্তি, আর পরে বলছেন আত্মঘাতী অপরাধী ব্যতীত। এই ভাগবত কথা কে না শুনবে? অর্থাৎ একজন লোকই শুনবে না ভাগবত কথা, যারা পরপীড়ক। আর তার সঙ্গে বলছেন আত্মঘাতী অপরাধী ব্যতীত। আত্মঘাতী কে? শ্রীমদ্ ভাগবতেই তার প্রমাণ দেওয়া আছে। যারা আত্মকল্যাণ চিন্তা করেন না, যারা হরিভজন করেন না, যারা ভগবত উপাসনা করেন না, যারা কে আমি, কে ভগবান, ভক্তি কি, সাধন ভজন কি, ভগবত উপাসনার ফল কি, এইগুলো যারা অনুশীলন করেন না, চিন্তা ভাবনা করেন না, তাদেরই বলছেন আত্মঘাতী। সাধারণভাবে আত্মঘাতী একরকম জাগতিক ব্যাপারে, আর পরমার্থ ক্ষেত্রে আত্মহনন বা আত্মঘাত তাকেই বলছেন যেখানে ভগবত ভজন হরি ভজনে
কোন প্রচেষ্টা নাই। ভজন সাধন ভজন বিহীন ব্যক্তিকেই লক্ষ্য করছে। কে ভগবত কথা গুণানুবাদ শ্রবণ করবেন? যারা আত্মানুশীলনকারী, যারা পরপীড়ক নহেন, যাদের মধ্যে ঈর্ষা হিংসা মাৎসর্য নাই। এই শ্রীমদ্ ভাগবতের মধ্যেই রয়েছে ভাগবত ধর্ম, সনাতন ধর্ম কারা অনুশীলন করবেন, কারা এই ভাগবত ধর্ম যাপন করবেন, সেই প্রশ্নের উত্তরে দেওয়া আছে যে এরা সবই পরপীড়ক নয়। জাগতিক ব্যাপারে যাকে হিংসা বলা হয়, পরমার্থ ব্যাপারে হিংসার ব্যাখ্যা ব্যাপক। মনে মনেও কারো অকল্যাণ চিন্তা করা অন্যায়। সাধারণভাবে স্থূলভাবে কাউকে যদি শারীরিক আঘাত করা যায়, কাউকে যদি মানসিক আঘাত করা যায়, সেটা একরকমের। কিন্তু আত্মকল্যাণ চিন্তার পথ যাকে বাতলে দেওয়া যায় না, হয় না যেখানে, সেটা সব থেকে বড় হিংসার কথা। এই হিংসাটা আমরা বুঝি না সাধারণ মানুষ। ভগবানের কথা, হরিভজনের কথা, আত্মকল্যাণ চিন্তার কথা, এটা হলো সব থেকে বড় বিচার। ক উত্তম শ্লোক গুণানুবাদ বিমান ক উত্তম শ্লোক গুণানুবাদ বিনা পশুঘাত। পশুঘাতী বেদ ব্যতীত এই ভাগবত কথা, ভগবানের নাম রূপ গুণ লীলা কথা অন্য সকলেই শ্রবণ কীর্তনে প্রয়াস। ওই একটা লোকই শুধু শুনতে চাইবে না। ওই কথা যারা শ্রবণ কীর্তন করেন তারা পরপীড়ক নয়। এ কথা ভাগবতে অন্যত্র আছে। বেদ জন্তু জানোয়ার গুলোকে আধা মরা করে তীরবিদ্ধ অবস্থায় রেখে দিত, তারা চিৎকার করত সেই অবস্থায়। একদিন নারদ ঋষি সেই বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, গিয়ে ওই অবস্থা দেখলেন। বেদ তখনও আরো একটা জন্তু জানোয়ারকে মারবার জন্য তাক করছে। ঠাকুর সরে যাও, সরে যাও, মৃগচর্ম তোমাকে দেবো, অনেক আছে আমার। তিনি সেখানে সামনে দাঁড়িয়ে রইলেন, পালিয়ে গেল তার শিকার। তারই সঙ্গে কথা হচ্ছে নারদ ঋষি বেদের সঙ্গে। নারদ ঋষি জিজ্ঞাসা করছেন, তুমি যে আধা মরা করে করে এই জন্তু জানোয়ার গুলোকে রাখছো, এদের একেবারে প্রাণে মেরে ফেলতে পারো না? বেদ বলছে, পারি, কিন্তু আমি তো বেদ খুলে জন্মগ্রহণ করেছি। ওই যে চিৎকার, ওইটা আমার শুনতে খুব ভালো লাগে, সেই জন্য আধা মারা করে করে এদের বানবিদ্ধ করে রেখেছি। নারদ ঋষি বললেন, এ ভালো ভালো নয়, তুমি ওদের একেবারে প্রাণে মেরে ফেলবে। আচ্ছা, তুমি যদি তাতেই সন্তুষ্ট হও তাই করবো। কিছুদিন পরে আবার নারদ ঋষি এসেছেন সেই রাস্তায়।
ব্যাসকে জিজ্ঞাসা করছেন এসে, তুমি যে এইসব কাজগুলো করছো, এইগুলোতে কি তোমার কল্যাণ হবে? এর কি তোমার ফলভোগ করতে হবে না এই হিংসা? জানি না। তুমি যে এই কাজ করছো, এর ফলভোগ করবে কি? ঠিক সেই চবন ঋষির পুত্র নাম রত্নাকর, দুষ্টবৃত্তি করে সদা বনের ভিতর, ঠিক সেই রত্নাকর দুষ্টুর মতোই বলে ফেলল। আমি যাদের জন্য করছি তারাও ফলভোগ করবে আমার সঙ্গে। নারদ ঋষি বললেন, তা নয়, তোমাকেই করতে হবে। যাও জিজ্ঞাসা করে এসো। ঠিক একই অবস্থা হলো এখানেও। তারা সবাই আত্মীয় স্বজন সবাই বললেন, মা বাপ সবাই বললেন, স্ত্রী সবাই আত্মীয় স্বজন সবাই বললেন যে আমরা এর কর্মফল ভোগ করবো না। তুই কেন অন্যায় ভাবে এটা করছো? ফিরে এসে নারদ ঋষির কাছে সংবাদ দিলেন, দেখ কেউ তো দায়িত্ব নিচ্ছে না, আমার নেবে না তো, এই কর্মফল তোমাকেই ভোগ করতে হবে। তাহলে কি করবো? সবচেয়ে দাও, এই অসৎ উপায়ে যে অর্থ সঞ্চয় করেছো তুমি সব বিলিয়ে দাও, সব জিনিস তোমার বিলিয়ে দাও। এই বনাঞ্চলে এসে এইখানে কুটির নির্মাণ করে এখানে হরিনাম করো তোমরা। সব থেকে বড় চিন্তা, অন্য চিন্তা চমৎকার। খাবো কি ঠাকুর? সব তো এসে না হয় এখানে কুটির ঘর বেঁধে না হয় হরিনাম করলাম, খাবো কি? আমার আত্মীয় স্বজন খাবে কি? সব ব্যবস্থা হবে। ও তাহলে ঠিক আছে। এত খাবার বেশি আসতে লাগলো, ব্যাস সাধু হয়েছে এই কথা শুনে চারিদিক থেকে সব লোক দেখতে আসছে, আর প্রচুর জিনিসপত্র খাবার সব দিয়ে যাচ্ছে। কখনো কখনো ব্যাস বলে ফেলছে নারদ ঋষিকে, ঠাকুর এত খাবার কেন দিচ্ছ, এত খাবার কেন পাঠাচ্ছ? আসছে, আসতে দাও। সেই ব্যাধকে দেখবার জন্য এক সময় নারদ ঋষি আসছেন তার একান্ত বন্ধু পর্বতমুনিকে সঙ্গে নিয়ে। বহু দূর থেকে ব্যাধ প্রণাম করছে, প্রণাম করবে বলে প্রস্তুত হচ্ছে। দূর থেকে নারদ ঋষি তার বন্ধুকে বললেন, বহু দূরে দেখতে পাচ্ছ একটা লোক কাপড়ের আঁচল দিয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। কাছাকাছি যখন গেছেন তখন সাষ্টাঙ্গে প্রণাম করলেন ব্যাস। নারদ ঋষি চুপ করে আছেন। ব্যাসকে দেখে পর্বতমুনি বলছেন, এতেন অদ্ভুতাব্যাধ তব অহিংসা গুণাদয়, তব অহিংসা গুণাদয় পরিভক্ত প্রবৃত্তা যে না তেষু পরতাবিনা। আমি তো তোমার নামটা জানি না, তুমি পূর্বে ব্যাধ ছিলে, এখন ব্যাধ নহ, তথাপি আমি নামটা জানি না বলে তাই ব্যাধ বলেই সম্বোধন করছি, তোমায় ক্ষমা করো। তোমার যে এই অহিংসা গুণের উদয় হয়েছে, কিসের থেকে হলো? যারা হরিভক্তি লাভ করেছেন, সাধু সঙ্গক্রমে যারা হরিভক্তি লাভ করেছেন, তারা কখনো পরপীড়ক হন না, পরের উদ্বেগদাতা হন না। তোমার মধ্যে এই যে সদ্গুণ এসেছে দেখছি আমি, এটা তোমার পক্ষে আশ্চর্য কিছু নয়। সব জায়গায় তো তত্ত্ব দর্শন ব্যাখ্যা করা হয়েছে। নারদ ঋষির সংস্পর্শে, সাধু সংস্পর্শে ব্যাস পরম সাধু বলে।
সৎসঙ্গ প্রভাব, সেই কথাই এখানে শেখাচ্ছে। পিতামহা মে সমরে মরঞ্জয় দেবব্রতাদ্যা তিরোত্থৈস্তিমিঙ্গিলৈ দুরত্তয়ং কৌরব সৈন্য সাগরং কৃত্বা তরণ বৎসপদং স্ম যৎপ্লবা দ্রোণাস্ত্র বিপ্লুষ্টমিদং মদঙ্গং সন্তান বীজং কুরু পাণ্ডবানাং যুগোপ কুক্ষিং গত আত্মচক্র মাতুশ্চ মে চ শরণং গতায়া বীর্যানিতস্যাখিল দেহ ভাজা মন্তর্বহি পুরুষ কাল রূপৈ প্রযচ্ছত মৃত্যু মুদামৃতঞ্চ মায়া মনুষ্যশ্চ বদস্য বিদ্যন। পরীক্ষিত রাজ এখন নিজের ইতিহাস কিছু বলছেন। আমার পিতামহ পাণ্ডবগণ যাকে উত্তরণ নৌকার স্বরূপে প্রাপ্ত হয়ে, অর্থাৎ যে ভগবানের পদতরণীকে সম্যক রূপে আশ্রয় করে কুরুক্ষেত্র যুদ্ধে দেব বিজয়ী অতিরথ ভীষ্মাদিরূপ তিমিঙ্গিল সংকুল দুষ্পার বিপুল কুরু বাহিনী সমুদ্রকে কোষপদের ন্যায় তুচ্ছ করে অবলীলাক্রমে উত্তীর্ণ হয়েছিলেন। যে শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ধারণ করে শরণাপন্না মদিয়া জননীর গর্ভে প্রবেশ করে কুরু পাণ্ডুকুলের অধস্তন বর্গের নিদান স্বরূপ আমার অশ্বত্থমার অস্ত্রে জর্জরিত এই শরীরকে রক্ষা করেছিলেন। এই বিদ্যান শ্রী সুখদেব ইচ্ছা শক্তি দ্বারা স্বরূপভূত নরবপু প্রকটকারী নিখিল দেহীর অন্তরেও বাহ্যে পুরুষ এবং কাল রূপে অবস্থিত হয়ে সংসার ও অপবর্গ প্রদাতা সেই শ্রীহরির লীলা চরিতাবলী আমায় কৃপাপূর্বক বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণের লীলা চরিত শ্রবণ করবেন, এই হল তার ইচ্ছা। গীতা পাঠ করতে গেলে আমরা মঙ্গলাচরণে কিছু শ্লোক আলোচনা করি। ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জলা নীলোৎপলা শৈলগ্রাহবতী কৃতেন হনিকর্ণেন বেলাকুলা হর্ষত্তামপি কর্ণা ঘোর মকরা দুর্যোধনাবর্তিনী সত্যীর্ণা কুরু পাণ্ডবৈরনদীকৈবর্তক পেশবা আছে, তার সঙ্গে এই শ্লোকের মিল আছে। রোহিণ্যস্তনয় প্রোক্তা রোহিণ্যস্তনয় প্রোক্ত রাম সংকর্ষণস্তথা দেবক্যা গর্ভ সম্বন্ধ কুতো দেহান্তরম বিনা। আবার প্রশ্ন করছেন রাজা, হে সুখদেব প্রভু, আপনি পূর্বে বলেছেন দ্বিতীয় গুহা তো নারায়ণ সংকর্ষণ দেব বলরাম রোহিণী পুত্র হয়ে আবির্ভূত হয়েছেন। যদি দেহান্তর স্বীকার করা না যায় তাহলে রোহিণীর গর্ভে প্রকাশিত বড়দেবী আবার দেবকীর গর্ভে প্রকটিত হয়েছিলেন, এর সংগতি কি রূপে হতে পারে? সত্যই তো প্রশ্নের ব্যাপার। একবার পূর্বে দেবকীর গর্ভে এসেছেন তো বড়দেব, পরবর্তী সেই গর্ভ আকৃষ্ট হয়ে পুনরায় রোহিণীর গর্ভে স্থাপিত হয়। পূর্বে দেবকী দেবীর গর্ভ থেকে তাকে নিয়ে আসা হয়। কি করে বুঝবো? অদ্ভুত ঘটনা তো, আমার তো জানা নেই সব ব্যাপার। আপনি দয়া করে বলুন ব্যাপারটা কি। একটা ছেলে দুই মাতৃগর্ভে প্রবেশ করলো, একবার দেবকী দেবীর গর্ভে, আবার সেখান থেকে নিয়ে এসে আবার রোহিণীর গর্ভে স্থাপন করা হয়। তার মানে তার দুটো মা, দুজনের গর্ভে প্রবেশ করছেন। কিন্তু তত্ত্ব দর্শন যা
তাদের তো প্রাকৃত জন্ম মৃত্যু নাই, ব্যাপারটাই। তাদের যদি প্রাকৃত জন্ম মৃত্যু থাকতো তাহলে বলার কিছু ছিল না, কিন্তু জিনিসটা তো তা নয়। তথাপি তত্ত্ব দর্শন অজ ভগবান এবং তার কায়ক মুকুট সহ তাদের প্রাকৃত জন্ম মৃত্যু হয় না, প্রাকৃত কর্মফল ভোগ করেন না তারা। এই কথাই তো শাস্ত্রে সর্বত্র বলা আছে। সে সম্বন্ধে পরীক্ষিত রাজার কিছু সংশয়, তাই প্রশ্ন। কস্মান মুকুন্দ ভগবান পিতুর গেহাদ ব্রজন্দত কবাসং জ্ঞাতিবিচ্ছার্ধম কৃতবান সাত্বতাঙ্গপতি। আবার প্রশ্ন। ভগবান শ্রীকৃষ্ণ কি কারণেই বা পিতৃগৃহ থেকে বসুদেব ভবন মথুরা থেকে ব্রজে নন্দালয়ে গমন করেছিলেন? যাদবেশ্বর জ্ঞাতিবর্গের সঙ্গে কোথায় বা অবস্থান করেছিলেন? ব্রজে বসন কিমকরণ মধুপুর যাঞ্চ কেশব ভ্রাতরঞ্চাবধিত কংসং মাতুরোদ্ধাতদর্হণম। শ্রীকৃষ্ণ ব্রজে এবং মথুরায় অবস্থান করে কি কি লীলা বিস্তার করেছিলেন, আর কি কারণেই বা অবদ্ধ মাতুর কংসকে স্বয়ং বধ করেছিলেন? মাতুরকে তো বধ করা যায় না, সেই অবদ্ধ যে মাতুর তাকে কি কারণে বধ করলেন? বহু প্রশ্ন একসঙ্গে। দেহ মানুষমাশ্রিত্য কোটি বর্ষাণি বৃষ্ণেবি যদুপুর্যাং সহাবাৎসিত পথিন কথিত ভবন প্রভু। সেই সচ্চিদানন্দ বিগ্রহ নিত্য স্বরূপ নরতনু প্রকটিত করে বৃষ্ণিগণের সঙ্গে দ্বারকায় কত বৎসর বাস করেছিলেন এবং প্রভু শ্রীকৃষ্ণের কত সংখ্যকই বা মহিষী ছিলেন? এতদ অন্যচ্চ সর্বং মে মুনি কৃষ্ণ বিচেষ্টিতম বক্তুম মহর্ষি সর্বজ্ঞ শ্রদ্ধধানায় বিস্তৃতম। হে সর্ববিদ মুনিবর, এই সমস্ত প্রশ্ন এবং এতদ ভিন্ন অন্যান্য অপৃষ্ট বিষয়ে যা কিছু থাকে সে সকলই কৃষ্ণলীলা আমার নিকট কৃপা করে আনুপূর্বী বর্ণনা করুন, তাহা আমি শ্রবণ করবার জন্য বিশেষ শ্রদ্ধাযুক্ত। নৈষাতি দুঃসহা খুন্মাং তক্তোদং অপিবাধতে পিবন্তং তনৌকাম্ভুজচ্যুতম হরিকথামৃতম। যদিও আমি প্রায় প্রবেশনে থেকে জলপান পর্যন্ত ত্যাগ করেছি, তথাপি ভবদীয় মুখপদ্মনিঃসৃত কৃষ্ণলীলা পীযূষধারা পান করে অত্যন্ত অসহনীয় এই ক্ষুধা আমার শ্রবণের কোন বিঘ্ন উৎপাদন করতে সমর্থ হচ্ছে না, হবে না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। 7 দিন ধরে তিনি ভাগবত কথা, ভগবানের লীলা কথা, নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ করেছেন প্রায় প্রবেশনে থেকে। এসব কথা শুনে সুত গোস্বামী উত্তর দিচ্ছেন, কোথায় বা সুত গোস্বামী আর কোথায় বা রাজা পরীক্ষিত? কানেকশনটা তো আমাদের জানা নাই, কিন্তু যে শ্রীমদ ভাগবত আমরা দেখছি এখানে, সেই শ্রীমদ ভাগবত তার 3টে অধিবেশন কম করে হয়েছে আগে। প্রথম অধিবেশন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভাগবত রচনা করবার পর
তার প্রিয় পুত্র সুখদেবকে পড়িয়েছেন এই ভাগবত। সেই স্থান হল বদরিকাশ্রম, বদরিকানন। শ্রীমদ ভাগবতের প্রথম অধিবেশন হয়েছে ওই স্থানে, সন্ন্যাপ্রাস আশ্রমে, বদরিকাশ্রমে। এই শ্রীমদ ভাগবতের দ্বিতীয় অধিবেশন হয়েছিল গঙ্গা তীরে, পরীক্ষিত সভায়, যেখানে হাজির ছিলেন বহু সহস্র সহস্র মুনি ঋষি। আর সেই সভায় রাজা পরীক্ষিত হাত জোড় করে বসে আছেন। পরীক্ষিত মহারাজ তিনি শুনে যাচ্ছেন ভাগবত কথা, বর্ণনা করছেন সুখদেব গোস্বামী। শুনছেন আর বাহ বাহ, চমৎকার চমৎকার, আরো বলুন আরো বলুন। তার যেন পিপাসা মিটছে না। এরূপ অবস্থার মধ্যে 7 দিন কাটিয়ে দিচ্ছেন রাজা পরীক্ষিত। দেহ স্মৃতি নাহি যার, সংসার খুব কাহা তার। দেহ স্মৃতি হারিয়ে ফেলেছেন তিনি। ভগবানেতে তন্ময় চিত্ত, তদ্গত চিত্ত সব ভুলে গেছেন তিনি। সেই অবস্থায় কখন তক্ষক এসে তাকে দংশন করেছে তিনি জানতেও পারছেন না। ঠিক এই অবস্থাটা সাধন ভজন ক্ষেত্রেতে হয়ে থাকে। একনিষ্ঠ ভাবে যখন আমরা তন্ময়তা লাভ করি, ভগবত কথায়, ভগবানের লীলা, সুরুচির লীলায় আকৃষ্ট হয়ে যখন এটা করি, তখন আমাদেরও আর বাহ্য জ্ঞান থাকে না। মহারাজ পরীক্ষিতের তাই হয়েছে। এখানে আমার বক্তব্য বিষয় হচ্ছে রাজা পরীক্ষিত প্রশ্ন